রুস্তম আলী 15 বছর বয়সে সে ঘটনাক্রমে একটি অপরাধ করে ফেলে। তো ওই একটি অপরাধ করার পর থেকে সে এমন কোনো অপরাধ নাই যে আর করে নাই। একের পর এক চুরি, ডাকাতি, ছিনতাই, যত রকম অপরাধ আছে সে একের পর এক, তখন আর কোনো পিছু পা হয়নি। এবং সে এক পর্যায়ে যেটা হলো যে সে এলাকার নামকরা ডাকাত হয়ে গেল। এবং সে খুব সম্ভ্রান্ত ফ্যামিলি ছিল, বাপ দাদার পরিচয়ে সে পরিচিত ছিল। কিন্তু একসময় হলো কি, সে খুব বড় রকমের ডাকাত হওয়াতে তখন নিজের নামেই পরিচিত হয়ে গেল সে। তো এরপরে যেটা হলো যে তার আসলে ফাঁসির আদেশ হয়ে গেল। তো যখন ফাঁসির আদেশ হয়ে গেল তখন সে আছে পলায়ন করলো। পলায় কোথায় গেল? সে চলে গেল একদম পাহাড়ি এলাকাতে। তো পাহাড়ি এলাকাতে সে ঘুরছে, কোথায় লুকাবে কোথায় লুকাবে। এমত অবস্থায় সে একজন লোকের চোখে পড়ল, যে তাকে, সে লোকটাও একজন এমন একজনকে খুঁজছিল যে আসলে শ্রমিকদেরকে বেশ তদারকি করতে পারবে, শ্রমিক নেতা মতো হতে পারবে, যাদেরকে চালাতে পারবে। তো সে ওকে চিনে ফেললো যে একে দিয়ে আমার কাজ হবে। পরে তাকে নিয়ে গেল, এবং ও যেহেতু একটা লুকানো জায়গায় খুঁজছিল, তো এটা পেয়ে সে খুশি হলে চলে গেল। তো চলে তো গেল, যাওয়ার পরে সেখানে দেখে যে এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে যে রিজার্ভ ফরেস্ট, মানে এমন একটা জায়গা, বন্দিশালা মতো। মানে এখানে যে শ্রমিকগুলো থাকে তাদেরকে আটকে রাখা হয়, ফ্যামিলি আসতে দেওয়া হয় না, দেশে আসতে হয় না, ওখানে আটকে রেখে নির্যাতন করে করে তাদেরকে কাজ করানো হয়। তো যখন ওখানে সে গেল, তখন তার মনে হলো রুস্তমের, যে আমি একজন বিশাল বড় ডাকাত, হ্যাঁ, আমার খুব নামডাক, আর আমি সামান্য শ্রমিকের কাজ করার জন্য এখানে আসছি। এটা তার ভাষ্য মতে, তার যে উপলব্ধি, সেটা রুস্তম তখন বলছে এইভাবে যে, তার রুস্তমের ভাষ্য মতে কথাটা এরকম যে, এ দুনিয়াতে ডাকাতের চাইতে বড় ডাকাত আছে। গোটা জেলায় এক নামে পরিচিত ডাকাত রুস্তম আলী, যার নামে গায়ের লোম খসে যেত তরাসে। সে কিনা 100 টাকা মাস মাইনের কুলি হয়ে গেল, একে বলে কপাল। তার চাইতে ফাঁসিতে ঝোলা সে অনেক ভালো। কেড়ে নেওয়া যায় পেশা, খুনে যার আনন্দ, নিরাপত্তার জন্য সে কিনা ঠিকাদারের দাসত্ব করে, রাতের বেলা ঘুমোতে পারে না, লুসাই পাহাড়টা বুকের উপর চেপে বসে। তো এখানে বলা হচ্ছে যে এটা সে আসলে কোনো মতে মানতে পারতেছে না, তখন সে ওখান থেকে পালানোর রাস্তা খোঁজে। এবং পালানোর রাস্তা খুঁজতে গিয়ে সে তো আর একা সম্ভব না, তখন আরও 3জন শ্রমিককে সে কনভিন্স করে ফেলে, যে বোঝায় যে হ্যাঁ এখান থেকে পালাতে হবে। তারাও তখন রাজি হয়ে যায়, কারণ সবাই আসলে ওখান থেকে পালাতে চায় কিন্তু সাহস পায় না বা রাস্তা খুঁজে পায় না। তো তারা একদিন রাতের বেলা ওই 3জন শ্রমিক সহ রুস্তম আলী পালিয়ে চলে আসে। তো পালিয়ে তো চলে আসে, তো এমনিতে অচেনা জায়গায় চেনা খুব কষ্ট। আর পাহাড় অঞ্চল তো আসলে এত গহীন জায়গা যে সেখানে আসলে অপরিচিত কেউ চিনতেই পারে না। তো সে পাহাড়ের একটা বর্ণনা লেখক দিচ্ছে এরকম, যখন ওরা চলে আসে, আসার পরে একটা জায়গায় খুব আঘাতপ্রাপ্ত হয়, সমস্যায় পড়ে, সমস্যায় পড়ার পরে তখন আসলে রুস্তমের ওখান থেকে চলার কোনো ক্ষমতা নেই, ও তখন আর চলতে পারছে না, এত ক্লান্ত, আঘাতে এত জর্জরিত। তখন ওই বাকি 3জনকে বললো যে তোমরা চলে যাও, কারণ সবাই মিলে এখানে ধরা পড়ার কোনো দরকার নেই, তোমরা 3জন চলে যাও, আমি এখান থেকে আমি আমার মতো যাব। তো ওরা চলে গেল। তখন ও মানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। ঘুম থেকে ওঠার পরে সে যে পাহাড়টা দেখছে, সে পাহাড়ের বর্ণনাটা লেখক রুস্তমের ভাষ্যতে বর্ণনা দিচ্ছে ঠিক এইভাবে যে, চৈত্রের মরা পাহাড় শুয়ে আছে শান্ত হাতির বাচ্চার মতো, ছাতার সমান বড় হাড় গেজা পাতা ঝরছে, বাতাসে বেজে উঠছে বনের মর্মর ধ্বনি। রুস্তম আলীর মনে হলো শিলায় শিলায় আঘাত খেয়ে বাতাস বুঝি কাঁদছে। আকাশের ললাটে দিনান্তের চিতা, ধুমল পাহাড়টার শিওরে শটান সুঠাম গর্জনটার মাথার উপর সূর্য ডুবছে। ছটা লেগে চিকন বাঁকা পাহাড়ি পথটা হরিণের মাংসের মতো লাল দেখাচ্ছে। মানে কত চমৎকার এখানে উপমা, যে ওই পাহাড়ে যে রাস্তা, লাল রাস্তাটা, সেটা হরিণের মাংসের মতো লাল দেখাচ্ছে। মানে লেখকের কত চমৎকার তার শব্দচয়ন, মানে অসাধারণ আর কি। তো এইভাবে সে ওখান থেকে, পাহাড় থেকে, তখন তার সংগ্রামটা শুরু হলো একা একা। ওরা 3জন চলে গেছে। কখনো সে উঠতে 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 পাহাড়ের উপরে যখন উঠতে যায়, একটা কোনো একটা গাছের শিকড় ধরে উঠতে গিয়ে শিকড় সে একদম নিচেই পড়ে যায়। তো নিচ থেকে পড়ে যাওয়ার পরে তার মাথায় আঘাত পায়, গা ছিঁড়ে যায়, ওখান থেকে রক্ত বেরোয়। তো এইভাবে সে আবার, মানে মারা যাচ্ছে, তখন আবার নিজেকে নিজে উৎসাহিত করে যে না, তোমাকে বাঁচতে হবে। আবার ওঠে। তো ওরা কোথায় যেতে চাচ্ছে? যেতে চাচ্ছে বিলাইছড়ি নামে একটা বাজার, যেখানে গেলে ওরা এই সমাজ আবার ফিরতে পারবে, মানে যেখান থেকে ওই এলাকা থেকে ওরা মানে বের হয়ে চলে আসতে পারবে। তো ওই 3জনকে ওই রকম পাঠিয়ে দিছে। আর ওই বিলাইছড়ি বাজারের দিকে আসার জন্য এইভাবে খুঁজতেছে। খুঁজতে 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 কিন্তু একবার মানে আঘাত পেয়ে মারা যায়, আবার এভাবে ওঠে। এই করতে করতে একটা পর্যায়ে এসে সে এরকম 1-2 দিন এর মধ্যে পার হয়ে যায়। একটা পর্যায়ে এসে সে বিলাইছড়ি বাজারে কোনো রকম এসে ওঠে। তো যখন সে বিলাইছড়িতে এসে ওঠে, তখন তার খুশির আর সীমা থাকে না, যে তার তো গন্তব্য ছিল এইটা, যে সে এখানে আসতে পারছে। কিন্তু
এইখানে লেখক গল্পটা শেষ করে যে তার গন্তব্য পৌঁছালো, এবং এই গল্পটার নাম হচ্ছে গন্তব্য। লেখক হচ্ছে আহমদ ছফা। কিন্তু লেখক গল্পটা গন্তব্য বলে শেষ করে আসলে শেষ করলো না, এখানে আমাদের একটা চিন্তার জায়গায় রেখে দিল যে আসলে গন্তব্য বলতে কি এই রুস্তম আলীর গন্তব্য এই বিলাইছড়ি বাজার? আসলে কি তাই? সে তো এই সমাজেই ছিল। তো এখান থেকে সে ফাঁসির আসামি হওয়াতে পালায়ন করে সে কোথায় গেল? জনসম্মুখের অন্তরালে পাহাড়ি অঞ্চলে চলে গেল। তো সেখান থেকে আবার সে জনগণের মধ্যেই আসতে যাচ্ছে। তো সেটা যদি আসে তাকে তো তাহলে ফাঁসির আসামি, পুলিশ ধরবে, ফাঁসি দিবে, সে আবার তাহলে মারা যাচ্ছে, মৃত্যুর দিকে চলে যাচ্ছে। তাহলে আসল গন্তব্যটা কোথায়? মানুষের গন্তব্য কোথায়? তো এই যে একটা চিন্তার জগৎ খুলে দিয়ে লেখক গল্পটাকে এখানে শেষ করলো। এটা একটা ছোট গল্প, মাত্র 3-4 পেজের একটা গল্প, বাট এই গল্পের লেখনী, শব্দ ও কথামালা যেভাবে গাঁথা হয়েছে, চমৎকার চমৎকার উপমা দিয়ে খুব সুন্দর করে এখানে ইয়ে করা হয়েছে। আশা করি ভালো লাগবে যদি পড়েন। আল্লাহ হাফেজ।